আজকে আমরা দেখাবো যে ফুল শট এবং হাফ শট কি। এখানে আমাদের কাছে দুটো বোর্ড রয়েছে, একটা চাইনিজ বোর্ড আর একটা রয়েছে স্যামসাংয়ের বোর্ড। তা প্রথমে মাল্টিমিটার দিয়ে দেখাই যে কোনটা ফুল শট বলে এবং কোনটা হাফ শট বলে। ফার্স্টে আমরা দেখাই হাফ শট দেখাই আগে, ফুল শটটা পরে, কারণ ফুল শটটা সহজ আছে। হাফ শটটা আগে একটু দেখিনি হাফ শটটা কি এবং কত মাল্টিমিটার দিয়ে কীভাবে চেক করবেন। তা আগে মিটারটাকে সেট করে নিই। ফার্স্টে আপনারা কন্টিনিউটি মোডে নিয়ে নেবেন। এইখানে যে দেখতে পাচ্ছেন এই নবটি ঘুরিয়ে কন্টিনিউটি মোডে নিয়ে দেবেন, এই রোটাইটিকে ঘুরিয়ে কন্টিনিউটি মোডে নিয়ে দেবেন, মানে বাজার মোডে, ডায়োড মোড অনেকে যে যা নামে ডাকে। এখানে ডায়োড মাপটাও লাগে এবং কন্টিনিউটি মানে টি করে একটা আওয়াজ হবে, সেটা আমরা মাপতে এটা ব্যবহার করি। যাই হোক, এবার আমরা কন্টিনিউটি মোডে নিয়ে গিয়ে আমরা চেক করব। কীভাবে চেক করব, আমরা আগে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ টাচ করে আমরা দেখব কত রিডিং উঠছে। দেখুন দেখা যাচ্ছে কিনা মিটারটি ভালো মতো করে। দেখুন এখানে আমরা যখন পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ টাচ করছি তখনই এখানে উঠছে প্রায় 1074 বা 54 এরকম আপ ডাউন হচ্ছে। এবার আমরা পপটিকে ঘুরিয়ে আমরা লাগাবো, এবার দেখি কত উঠছে, মানে পজিটিভে নেগেটিভ আর নেগেটিভে পজিটিভ। দেখুন 414 একদিকে আর একদিকে 1000-এর উপর, অতএব এটা হাফ শট রয়েছে। এবার আমরা কি করব, কোথায় কোন পার্টস শর্ট হয়েছে সেটা যেহেতু লিকের শট আমরা বুঝতে পারবো না, ওই জন্য আমরা কী করবো, ডিপিএসের হেল্প নেব। আমাদের এখানে যে ডিসি পাওয়ার সাপ্লাই রয়েছে, দেখুন এখানে যে ডিসি পাওয়ার সাপ্লাই রয়েছে, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আজকে আমরা চেক করব যে কিভাবে আমরা কোন পার্টস শর্ট আছে। আগে আমরা সার্কিটটিকে আগে ডিপিএসে কানেক্ট করে নেব। পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। দেখুন এইখানে কত রিডিং উঠছে আগে দেখে নিন একবার। এখানে একবার রিডিং উঠছে 35, মানে এটা হাফ শট রয়েছে। এটা যদি শর্ট না থাকতো তাহলে কিন্তু এখানে 00 দেখাতো। তা এবার আমরা কি করব, আমরা এখানে যে পজিটিভ পয়েন্ট রয়েছে এখান থেকে আমরা সকেট থেকে খুলে নিয়ে আমরা এখানে ইনসাইড করে দেবো জ্যাকটি। এবার আমরা এক একটা পিন আমরা পার্টসে আমরা টাচ করে যাব, এক একটা আইসি কম্পোনেন্ট আমরা টাচ করে করে দেখব যে কোনটি হট হচ্ছে। আমরা জানি যে যেটি শর্ট থাকবে তার মধ্যে দিয়ে বেশি ভোল্টেজ পাস হলে কিন্তু সেটি ফার্স্ট আগে গরম করবে। তো আমরা সেভাবেই আগে আমরা আইডেন্টিফাই করে দেখব। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সিপিইউ মানে স্পেকট্রাম যে সিপিইউ রয়েছে এই সিপিইউটি কিন্তু গরম হচ্ছে। তা আমি একটু এটা একটু ভালো করে দেখাই এবং একটু পেস্ট দিয়ে দেখাই, তাতে আপনারা বুঝতে পারবেন যে সত্যি গরম হচ্ছে। দেখুন এরকম যে দিচ্ছি মানে গলে যাচ্ছে। দেখুন ভালো করে দেখা যাচ্ছে কিনা, দেখুন চট করে কিন্তু গলে যাচ্ছে। তার মানে এখানেই কিন্তু আইডেন্টিফাই করতে পারছি যে সিপিইউ কিন্তু হট হচ্ছে। এবার যদি আমরা সিপিইউ যদি রিপ্লেস করে এখান থেকে যদি অন্য একটা সিপিইউ এনে লাগাই তাহলেই কিন্তু আমাদের কিন্তু শর্ট ছেড়ে যাবে এবং সেটটি অন হয়ে যাবে। তা অনেক সময় হাফ শটের জন্য সেট অন হতে চায় না, ফুল শটে তো সেট অন হবে না। বা অনেক সময় হাফ শটেও সেট অন থাকে কিন্তু চার্জ চট করে শেষ হয়ে যায়। সেই সময় আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হয়। অনেক সময় স্মার্ট টুইজার দিয়ে আমরা দেখতে হয় যে পজিটিভের সঙ্গে যুক্ত কোন কোন কম্পোনেন্ট শর্ট আছে। যেমন আমাদের কাছে রয়েছে যেমন স্মার্ট টুইজার দেখাচ্ছি। দেখুন আমাদের কাছে যে স্মার্ট টুইজার রয়েছে এটাকে বলে স্মার্ট টুইজার। অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাইয়েরা এটাকে এলসিআর মিটার বলে ডাকে। এটা অরিজিনাল নাম এলসিআর মিটার, কিন্তু সবাই ডাকে স্মার্ট টুইজার, যেহেতু দেখতে কিছুটা টুইজারের মতো অর্থাৎ বাংলায় শোনের মতো দেখায়। দেখুন খুলে দেখাচ্ছি, দেখুন
যেহেতু সোনার মতো দেখাচ্ছে, অতএব এটিকে আমরা স্মার্ট টুইজার বলে ডাকি। যেহেতু ডিজিটাল, অনেকে আবার ডিজিটাল টুইজারও বলে ডাকে। তো এর অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হচ্ছে এলসিআর মিটার। এর পুরো ব্যাখ্যা আপনি ক্লাস 12-এ যদি ফিজিক্স বই যদি দেখতে পারেন কোথাও, তাহলে আপনি এই এলসিআর মিটারের পুরো ব্যাখ্যাটা ওখানে আপনারা দেখতে পারবেন। এবার যাই হোক, এবার ফুল শট দেখাই। এবার পুরো ফুল শট দেখাই যে ফুল শট কোনটা, মাল্টিমিটার দিয়েই দেখাই। দেখুন, এখানে যখনই আমরা পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ টাচ করব, তখনই কিন্তু বিপ সাউন্ড দেবে। যেহেতু একটি ফুল শট রয়েছে, ফুল শট হলে বিপ সাউন্ড। ফুল শট হওয়া মানেই পজিটিভ আর নেগেটিভ কোথাও টাচ হয়ে রয়েছে এরকম, তার মানে এখানে ফুল শট। আমরা একবার ঘুরিয়ে লাগিয়ে দেখি কি দেখায়। তাও দেখুন, মানে নেগেটিভে পজিটিভ, পজিটিভে নেগেটিভ, মানে উল্টো করে লাগাচ্ছি, তাও দেখুন বিপ সাউন্ড। এবার পজিটিভে পজিটিভ, দেখুন তাও বিপ সাউন্ড। এবার আমরা কি করব, এটা আমরা কি করব, আমাদের কাছে একটি ব্যাটারি রয়েছে। আমাদের কাছে একটি ব্যাটারি, যদি ব্যাটারিটা একটু দেখাচ্ছি, দেখুন আমাদের কাছে একটি ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটি 4 অ্যাম্পিয়ার, এই 4 ভোল্টেজ, ডিসি 4 ভোল্টেজ 2 অ্যাম্পিয়ার সিগমার ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি। তা এই ব্যাটারি দিয়ে আজকে আমরা এটি শর্ট আইডেন্টিফাই করব যে কোথায় শর্ট রয়েছে। খুব ভালো কাজ হয় ফুল শট ধরার ক্ষেত্রে, খুব অ্যাকশনসি ধরতে পারা যায়। দেখুন, ভালোভাবে লক্ষ্য করবেন। আগে আমরা একটু এই জায়গাটা একটু পেস্ট দিয়ে নেব। আচ্ছা, পেস্ট দেওয়ার থেকে আগে দেখিনি কোন জায়গাটা গরম হচ্ছে। আগে নেগেটিভে নেগেটিভ, নেগেটিভে নেগেটিভ, আর পজিটিভে পজিটিভ। দেখুন, আমরা যখন নেগেটিভে নেগেটিভ টাচ করলাম, তখন এবার আমরা পজিটিভ কানেক্ট করব। দেখুন কোথায় একটা কিন্তু বার্ন হবে, অর্থাৎ ধোঁয়া উঠবে। একটু ধোঁয়া উঠলে মনে করতে হবে ওইখানে কোনো কম্পোনেন্ট শর্ট রয়েছে। আচ্ছা, একটু পেস্ট দিয়ে দেখাই। দেখুন, দেখি এই জায়গাটায় দেখুন একটু ধোঁয়া উঠছে। মানে সিপিইউ শর্ট রয়েছে এখানে। দেখুন হালকা করে ধোঁয়া উঠছে, তার মানে এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইটার ক্ষেত্রে সিপিইউ শর্ট। ফুল শট ধরা সেরকম একটা কিছু না। আমরা ব্যাটারি, যদি আমরা এই ধরনের ব্যাটারি মার্কেট দিয়ে কিনে যদি আমরা কাজ করি, আমরা অনায়াসে কিন্তু আমরা ফুল শট এবং ডিপিএস, এই ডিপিএস যদি আমরা ব্যবহার করি, অনেকে 5 অ্যাম্পিয়ার ডিপিএসও ব্যবহার করে। যদি আমরা এই ডিপিএস ব্যবহার করি, অনেক সময় কিন্তু আমরা হাফ শট কিন্তু এখান থেকে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। এছাড়াও হাফ শট আইডেন্টিফাই করার জন্য আমরা মাল্টিমিটার দিয়ে এক এক করে আমরা দেখে যাবো যে পজিটিভের সাথে যে যে
কম্পোনেন্টগুলো বা যুক্ত থাকে আইসি, লাইট আইসি বলুন, ওয়াইফাই আইসি বলুন, পিআইসি, পাওয়ার আইসি, সিপিইউ আইসি, ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্ট্যান্স, এইগুলো আমরা এক এক করে কিন্তু চেক করে যেতে পারি। আইসির ক্ষেত্রে আমরা ডিপিএস ব্যবহার করব চেক করার জন্য, এবং কম্পোনেন্টের ক্ষেত্রে মানে যেগুলো রয়েছে স্মল পার্টস, ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্ট্যান্স, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ আমরা স্মার্ট টুইজার ব্যবহার করব। একবার স্মার্ট টুইজার রিভিউ দেখিয়ে দিই, স্মার্ট টুইজার কীভাবে কি। আগে আমরা ফার্স্টে স্মার্ট টুইজার খুলে নেব। ওপেন করার পর এখানে আমরা যে ফাংশন বাটন রয়েছে সেটা প্রেস করব। প্রেস করার পর দেখুন এখানে অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর প্রথম যে মুডটা আসলো এটা কি বলা হয় স্ক্যান মোড। আমরা এই স্ক্যান মোডের যেই আসলো আমরা বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু আমরা চেক করে নিতে পারি। এখনই কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু চেক করে নিতে পারি যে এটি কোন ক্যাপাসিটর রয়েছে, এটি ক্যাপাসিটর রয়েছে না ডায়োড রয়েছে। দেখুন আরেকবার দেখাচ্ছি। আমি যেরকম এখানে একটি পার্টস রয়েছে এটা দেখে নেব যে একটি কোন পার্টস। দেখুন মাইক্রোফ্যারাড মানে এটা ক্যাপাসিটর। এবার ভালো মতো দেখিয়ে দিই যে কোন পার্টসটা আমি টাচ করেছিলাম। দেখুন এইখানে যে এই পার্টসটি রয়েছে, দেখুন ভালো করে, এইখানে যে এই পার্টসটি রয়েছে এই পার্টসটি কিন্তু আমি টাচ করেছিলাম স্মার্ট টুইজারে, তার ফলে কিন্তু মাইক্রোফ্যারাড উঠেছিল। আর মাইক্রোফ্যারাড মানেই আমরা জানি ক্যাপাসিটরের ইউনিট কিন্তু মাইক্রোফ্যারাড। অতএব মাইক্রোফ্যারাড ওঠা মানেই ডিসপ্লেতে সেটা ক্যাপাসিটর আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। আরেকবার দেখাচ্ছি, দেখুন 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 ভালো করে মাইক্রোফ্যারাড কোনটি টাচ করেছি দেখে নিন। দেখুন একবার দেখুন ভালো করে একবার দেখুন কোন পার্টটি টাচ করেছি আর কি উঠছে, মাইক্রোফ্যারাড। তার মানে এটি ক্যাপাসিটর। এইভাবেই আমরা চেক করে যাব এবং আইডেন্টিফাই করে নিতে পারবো। আর যখনই ক্যাপাসিটর শর্ট হবে এখানে কিন্তু বিপ সাউন্ড হবে না, কিন্তু এখানে কিন্তু একটা সিম্বল উঠবে। সেই সিম্বল দেখে আমরা চিনতে পারবো যে কি উঠছে। দেখুন আমি যখন টাচ করছি দুটো একসঙ্গে তখনই দেখুন এখানে কিছু ওহম উঠছে, এবং এখানে যে কন্টিনিউটি মুড রয়েছে, যে কন্টিনিউটি মুডের যে সিম্বল সেই সিম্বল কিন্তু এখানে দেখাচ্ছে। অতএব এটি শর্ট মোডে রয়েছে। দেখুন আমাদের এখানে যেমন এই যে মাল্টিমিটার যেমন দেখায়, এই দেখুন ভালো করে দেখুন, এই যে আমি ডায়োডটি চেপে ধরেছি এবং উপরে দেখুন যে কন্টিনিউটি মুডের সিম্বল, আর এখানে দেখুন সেই সিম্বলই কিন্তু উঠছে। আমি যখনই এটা প্রেস একসঙ্গে টাচ করছি দেখুন কন্টিনিউটি মুডের সিম্বল। অতএব এটি বিপ সাউন্ড দিচ্ছে, অ্যালার্ট করছে আপনাকে যে বিপ সাউন্ড অ্যালার্ট। অথচ কিন্তু এখানে বিপ সাউন্ড দেবে না, কিন্তু প্রথম যে স্মার্ট টুইজারগুলো বেরিয়েছিল সেই স্মার্ট টুইজারগুলো কিন্তু বিপ সাউন্ড দিত। তো এটাই আজকে আমাদের মূল বিষয় ছিল। ধন্যবাদ।